যতগুলো নবীর আগমন হয়েছিল তাদের দায়িত্ব, প্রতিটা নবীর দায়িত্ব, রাসূলের দায়িত্ব ছিল কয়টা বলেন তো? দুইটা। কয়টা? আমার দিকে তাকান। দুইটা করে দায়িত্ব ছিল। সম্মানিত হাজিরিন, সেই দায়িত্ব দুইটা কি আমাদের জানার দরকার আছে না নাই? জানবো তো ইনশাল্লাহ। জান। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো নবী রাসূলের আগমন হয়েছিল, প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব ছিল এই দুইটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জিন্দেগিতে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের দায়িত্ব ছিল কয়টা বলেন? জোরে কবেন কয়টা? দুইটা দায়িত্ব ছিল। সেই দুইটা দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো কেবলমাত্র শুধুমাত্র তারা একটা কাজ করবে, প্রথমেই কেবলমাত্র হুকুম মানবে কার? আসতে কবেন না, ইবাদত করবে কার? তারপরে দুই নম্বরে সমস্ত নবী রাসূলেরাই কিন্তু ইবাদত করছিল কার? জোরে কোন? আল্লাহর ইবাদত করছিল। নাম্বার দুই, সমস্ত নবী রাসূলেরাই একটাই দায়িত্ব, দুইটার মধ্যে একটা দায়িত্ব, শেষ দায়িত্ব পালন করেছিলেন। সেই দায়িত্ব হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারা তাগুতকে পরিহার করছিল। কথাটা কার? হুকুমটা দিয়েছেন কে? আল্লাহর অর্ডার। সমস্ত নবী রাসূলেরাই এই দায়িত্ব দুইটা পালন করেছিল। কিন্তু আমার নবীর বিষয়ে শুধু নয়, সমস্ত নবীদের বিষয়ে একটাই কোরআনুল কারীমের একটাই শুধু নয়, অসংখ্য আয়াত নাজিল করে মহান রব্বুল আলামিন বলতেছেন, ও নবী রাসূলেরা, তোমাদের মধ্যে আমি শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলাম, এত সুন্দর করে কোট করে দিয়েছে যা তোমরা কখনো কল্পনা করতে পারবে না। পৃথিবীর মানুষগুলোকে তোমরা জানায় দিবে, এত সুন্দর করে জানায় দিবে, সমস্ত বাতিলরা যেন সমস্ত হকের যতগুলো বাতিল আছে, যতগুলো দুনিয়ার জিন্দেগিতে বাতিল আছে, বাতিল শক্তি বোঝেন, আল্লাহর আইন বাদ দিয়া যারা নিজের আইন তৈরি করে সেটাকে কি বলা হয়? বাতিল এবং তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাগুতি শক্তির মধ্যে লালিত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তাদের কোন আমল কবুল করব না। আমার বন্ধুগণ, আমরা তো বিশ্বনবীর উম্মত হয়েছে, জান্নাত না দিয়ে আল্লাহ যাবে কই, এটাই মনে কইরা থাকি। প্রায় বলে থেকে এই কথাটা কি জন্য বলে থেকে আপনারা হয়তো বোঝেন না। না বুঝলে আমার কিচ্ছু করার নেই ভাই, আছে কিছু করার? সমস্ত নবী রাসূলদেরকে একটাই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমি আগে বললাম দুইটা দায়িত্ব, আবার বলছি আর একটা করে দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি সবাইকে জানিয়ে দেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। একটার উপর আপনারা ইস্তেকামাত থাকতে হবে, একটার উপরে আমাকে ইস্তেকামাত থাকতে হবে। ইস্তেকামাত বোঝেন? অটল থাকতে হবে। সেই কাজটা কি আমাদের জানার দরকার আছে না ভাই? হে রাসূল, আপনি বলে দেন, রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যত প্রকার দিন আছে, যত প্রকার মত আছে, যত প্রকার আইন আছে, যত প্রকার তন্ত্র মন্ত্র থাকুক না কেন, আপনার একটাই দায়িত্ব, আপনি যেন সমস্ত তন্ত্রমন্ত্রকে দাবি দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আইনটা দিয়েছি, আমি যে বিধানটা দিয়েছি, আমি যে ইসলামটা দিয়েছি, এইটার উপরে যেন আপনি নিজেই রাসূল অটল থাকতে পারেন, সমস্ত দিনকে বিজয় পরাজিত করে আমার দিনটাকে যেন আপনি রাসূল উদ্দিন করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুঝতেছেন কিছু বুঝতেছেন? কথা কত দূর গেছে বুঝছেন?
তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, যত প্রকার দিন আছে, যত প্রকার মত আছে, সমস্ত মতের উপরে যেন আপনি আমার দিনটাকে, ইসলামটাকে আপনি উদ্দিন করতে পারেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে শুধু রাসূলেরই দায়িত্ব নয় এটা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, শুধু দুনিয়ার জিন্দেগিতে ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধুমাত্র আদম আলাইহিস সালামকে নয়, এখানে বলা হয়েছে ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী নিশ্চয়ই জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি দুনিয়ার জিন্দেগিতে। প্রতিনিধি বোঝেন না, জমিনের খলিফা, খলিফা তো বোঝেন। সে বলে ফিরে আবার মনে করেন না যে চুল কাটে সেও খলিফা, যে কাপড় কাটে সেও খলিফা, না, প্রতিনিধি এখানে বোঝাইছে কি জমিনের খলিফা। তাদের দায়িত্ব কি? ওই যে বললাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এতে মুশরিকদের গায়ে যারা যতই জ্বলুক, হে রাসূল আপনার কোনো আসে যায় না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, মূল কথা হলো, তাহলে আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন হয়েছিল, কয়টা দায়িত্ব ছিল বলেন তো? কে কে? এক নাম্বার দায়িত্ব, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হুকুম মানবে কার? ইবাদত করবে কার? দুই নম্বরে তাগুতকে পরিহার করতে হবে। আবার বলতেছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। হে নবী রাসূলেরা, তোমরা দুইটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো একমাত্র কেবলমাত্র ইবাদত করবে আমি আল্লাহ আমার। দুই নম্বরে দুনিয়ার জমিনে যত প্রকার আইন আছে, খারাপ আইন যেগুলো আছে, আমার বিরুদ্ধে যারা আচরণ করে তাদের উপরে হস্তক্ষেপ চালাবে কারা? নবী রাসূলদেরকে জানায় দিচ্ছেন, এবং নবী রাসূলেরাও আমাদেরকে এই বিষয়টাই জানায় দিয়েছেন যে সর্বপ্রথম মুসলমান দাবি করতে গেলে তোমরা আগে তাগুতকে পরিহার করো। কথাটা কি আমি বললাম না, আল্লাহ বলছেন ভাই। তাহলে তাগুতকে আমি প্রায় কথা মানে আপনাদের মাঝে এই কথাটা আমি প্রায় থ্রো করে থাকি। তাগুত আজ পর্যন্ত আমরা অস্বীকার করতে পারতেছি না।